নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব জুলাই 2024 ধনু রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে জুলাই 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে জুলাই মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। জুলাই মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি বৃহস্পতিকে গোচরে ষষ্ঠভাবে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতেই বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চমভাবে মেষ রাশিতে মঙ্গলকে স্বক্ষেত্রস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে মিথুন রাশিতে রবি ও শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টমভাবে কর্কট রাশিতে বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে অর্থাৎ কর্মভাবে কেতুকে কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই জুলাই শুক্র গোচরে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। 12ই জুলাই মঙ্গল গোচরে মেষ রাশি থেকে বৃষভ রাশিতে প্রবেশ করবে। 16ই জুলাই রবি গোচরে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। 19শে জুলাই বুধ গোচরে কর্কট রাশি থেকে আপনাদের রাশির ভাগ্যভাব অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে। জুলাই মাসে সৌরমণ্ডলে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি বৃহস্পতিকে গোচরে ষষ্ঠভাবে অর্থাৎ রোগ ঋণ শত্রুভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতির গোচরে এই ষষ্ঠভাবে অবস্থান হবার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের প্রতি কিছুটা কেয়ারফুল থাকা উচিত। এই সময় পেটের সমস্যা, বিশেষত গ্যাস, অ্যাসিডিটি সহ লিভার সংক্রান্ত সমস্যা, কিডনি রিলেটেড প্রবলেম, ইনফেকশন, চক্ষু সংক্রান্ত সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। মানসিক দুশ্চিন্তা এই সময় মনের মধ্যে মাঝে মধ্যে আসতে দেখা যাওয়ার সম্ভাবনা। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কী থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাবের অধিপতি বুধকে গোচরে মাসের শুরু থেকে 19শে জুলাইয়ের আগে পর্যন্ত অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে গোচরে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। তথাপি এই সময় কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে, কারণ মাসের শুরু থেকেই 16ই জুলাইয়ের আগে পর্যন্ত রবিকে গোচরে সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রবি ভাগ্যভাবের অধিপতি। অপরদিকে একাদশ ভাব অর্থাৎ আয় ভাব, লাভ ভাব, ইচ্ছাপূর্তি ভাবের অধিপতি শুক্রকেও সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে 7ই জুলাইয়ের আগে পর্যন্ত। রবি শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে দশম ভাব অর্থাৎ কর্মভাব সাপেক্ষে দশমভাবে, যার কারণে এই সময় অর্থাৎ 16ই জুলাইয়ের আগে পর্যন্ত কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। সাথে সাথে কর্মক্ষেত্রে এই সময় যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে, তা থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। দশম ভাবের অধিপতি বুধ গোচরে 19শে জুলাই ভাগ্যভাবে প্রবেশ করবে। এই সময় কর্মক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা আসতে দেখা যাচ্ছে। ওভারঅল বলা যেতে পারে কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। যে বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে পুরো মাস বক্রী শনিদেবের দৃষ্টি থাকছে। সাথে সাথে 12ই জুলাই থেকে মঙ্গলেরও দৃষ্টি থাকবে
রাশির ভাগ্যভাবের ওপর, যার কারণে কর্মক্ষেত্রে কলিগদের সাথে বাদ বিবাদ এই সময় আসতে দেখা যেতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। এই বিষয়গুলির ওপর কিছুটা খেয়াল রাখা উচিত। সাথে সাথে কর্মক্ষেত্রে কাজের প্রেশার যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে জুলাই মাসের রেসপেক্টে। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি বুধ, বুধকে গোচরে মাসের শুরু থেকেই অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে হঠাৎ আর্থিক দিক থেকে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে মাসের শুরু থেকেই 16 জুলাইয়ের আগে পর্যন্ত ভাগ্যভাবের অধিপতি রবিকে সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7 জুলাইয়ের আগে পর্যন্ত একাদশ ভাব আয়ী ভাবের অধিপতি শুক্রকেও অবস্থান করতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। সাথে সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। সপ্তম ভাবের অধিপতি বুধ গোচরে 19 জুলাই ভাগ্যভাবে প্রবেশ করবে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। তবে ব্যবসায়িক স্থলে খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? একাদশ ভাব অর্থাৎ আয়ী ভাবের অধিপতি শুক্রকে গোচরে মাসের শুরু থেকেই 7 জুলাইয়ের আগে পর্যন্ত সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শুক্র সপ্তমভাবে অবস্থানকালে তার দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের ওপর। পুরো মাস রাশির অধিপতি বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের ওপর, এবং একাদশ ভাবের অধিপতি শুক্র গোচরে 7 জুলাই থেকে অষ্টমভাবে প্রবেশ করবে। আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সাথে সাথে এই সময় সঞ্চয়ের দিক থেকেও লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে খরচের পরিমাণ এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে 12 জুলাইয়ের আগে পর্যন্ত স্বক্ষেত্রস্থ হয়ে পঞ্চম ভাবেই মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গল পঞ্চম ভাবে গোচরে স্বক্ষেত্রস্থ হয়ে অবস্থান হবার কারণে এই সময় বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে একটা ওভার কনফিডেন্স মনের মধ্যে কাজ করতে পারে। এই বিষয়ে খেয়াল রাখা উচিত। 7 জুলাই শুক্র গোচরে রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে। বিদ্যার কারক বুধের সাথে যুতি হবে, যার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে মনোসংযোগের অভাব এই সময় আসতে দেখা যেতে পারে। সুতরাং এই সময় বিদ্যাক্ষেত্রে মনোসংযোগ বৃদ্ধি করা উচিত, সাথে সাথে পরিশ্রম বৃদ্ধি করা উচিত। 12 জুলাই পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গোচরে রাশির ষষ্ঠ ভাবে প্রবেশ করবে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যারা অংশগ্রহণ করছে তাদের এই সময় তা থেকে লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি বুধকে গোচরে মাসের শুরু থেকেই অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। মাসের শুরু থেকেই সপ্তমভাবে রবি ও শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে। রবিকে 16 জুলাইয়ের আগে পর্যন্ত সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে গোচরে রবি দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিশেষ অনুকূল প্রভাব সাধারণভাবে নিয়ে আসে না। সুতরাং দাম্পত্য জীবনে এই সময় মতপার্থক্য কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে সাথে 16 জুলাই রবি গোচরে রাশির অষ্টম ভাবে প্রবেশ করবে। 16 জুলাই থেকে সপ্তম ভাব পাপকর্তারি যোগে আবদ্ধ থাকতে দেখা যাবে, যার কারণে দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। এই বিষয়ে খেয়াল রাখা উচিত, অর্থাৎ দাম্পত্য জীবনে এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে পঞ্চম ভাবেই স্বক্ষেত্রস্থ হয়ে 12 জুলাইয়ের আগে পর্যন্ত মেষ রাশিতেই অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবে মঙ্গল গোচরে অবস্থানকালে
বক্রী শনিদেবের তৃতীয় দৃষ্টি দ্বারা দৃষ্ট থাকবে, যার কারণে প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি আসতে দেখা যাবার সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে। 12 জুলাই মঙ্গল গোচরের রাশির ষষ্ঠভাবে প্রবেশ করবে। এই সময় ইগো ক্লাসেস এগুলো বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা, সুতরাং এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। 12 জুলাই থেকে পঞ্চম ভাবের ওপর বক্রী শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকবে একাকী, যার কারণে বিগত দিনে প্রেম প্রণয়ের ক্ষেত্রে যাদের কোনো সমস্যা চলছিল তা সলভ করা যেতে পারে 12 জুলাইয়ের পর থেকে। জুলাই মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে জুলাই মাসের 1 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 25 তারিখ ও 26 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ ভগবান বিষ্ণুর যদি আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।